আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে বসন্তের শুভেচ্ছা। আজকে একটা জিনিস কথা বলার জন্য আবার আসলাম আপনাদের মাঝে। ফ্রান্সের রাস্তাঘাটগুলো দেখেন, কত সুন্দর, কত সুন্দর রাস্তাঘাট। আমি একটা জিনিস, এই তাদের রাস্তাঘাটগুলো দেখে একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে এরা রাস্তাঘাট করে নিজের কন্ট্রাক্টরের যে আছে, কন্ট্রাক্টরের কন্ট্রাক্ট যারা নেয় তারাই রাস্তাগুলো মূলত করে। বাংলাদেশের রাস্তাঘাটগুলো, অনেক রাস্তাঘাট আমি করতে দেখছি আর্মিদের। এটা তো তাদের করার বিষয় না। আর্মিরা রাস্তাঘাট কেন করবে? আর্মিরা করবে অন্যান্য কাজ, সামরিক যে কাজগুলো আছে তারা সেগুলো করবে। নতুন নতুন অস্ত্র উদ্ভাবন বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করা বা বিভিন্ন জিনিস নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। এগুলো না করে তারা, বাংলাদেশের আর্মিরা রাস্তাঘাট নির্মাণের জন্য সরকার তাদেরকে লাগায়। আসলে সরকারও বাধ্য, কারণ দেখা গেছে যে পরিমাণ দুর্নীতি করে তারা, সে দুর্নীতির কারণে কন্ট্রাক্টররা ভালোভাবে রাস্তা তৈরি করে না। সেই রাস্তা 6 মাস 1 বছর পরেই আবার নষ্ট হয়ে যায়। তো যার কারণে হয়তো বাধ্য হয়ে আর্মিদেরকে বা বিডিআরদের দিয়ে রাস্তাঘাট তৈরি করে। আসলে এটা কিন্তু উচিত না আমার মতে। আর্মির যারা আছে তাদেরকে বাংলাদেশের সামরিক বিভিন্ন স্থাপনা তৈরি করা উচিত। বিভিন্ন অস্ত্রাগার বা বিভিন্ন ধরনের বহির্বিশ্বের অবস্থা বিচার বিশ্লেষণ করে তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা আরও কঠোর এবং শক্তিশালী করা উচিত। কারণ বর্তমান বিশ্বে যে অবস্থা, যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু আছে, এগুলো কিন্তু আসলে আমাদেরকে শিক্ষা দেয় যে কী পরিমাণ ইয়ার ভিতরে আমরা আছি। তো আমাদের সবারই উচিত এই ব্যাপারকে তাদেরকে আহ্বান জানানো এবং তাদেরকে বলা যে আপনারা রাস্তাঘাট করা বাদ দিয়ে আপনারা সামরিক কাজে নিজেদেরকে ব্যবহার করুন। কারণ রাষ্ট্রীয় টাকা শুধু যে রাস্তাঘাটের জন্য ব্যয় হবে সেটা না, জননিরাপত্তার জন্য বিভিন্ন অস্ত্র তৈরি বা বাংকার তৈরি বা নিরাপত্তাজনিত যে ধরনের কাঠামো আছে সে কাঠামো তৈরি করা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়াইছে বর্তমান অবস্থাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।